কিন্তু ৭৫-এর পরে তো এগুলি ছিল না, গবেষণা টবেষণা কোনো কিছুই ছিল না। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতাকে কিভাবে নিষ্কণ্টক করবে, মানুষের ভোট চুরি আর ক্ষমতাকে ভোগ করাটা তারা ভালো বুঝতো। কোন ব্র্যান্ড পড়বে, কোনটা পড়বে, প্যারিস থেকে কী আসবে, কোথা থেকে ইটালি থেকে কী আসবে, এইগুলি নিয়েই তারা ব্যস্ত ছিল। আবার পরবর্তীতে আবার একের পরে এক আসে, আর এই খেলাই আমরা দেখি। এক মিলিটারি ডিক্টেটর যে যখন আরেক মিলিটারি ডিক্টেটর আসলো, সে আবার ওই মিডল ইস্টের কোন রাজার বাড়ি কোন চেয়ার দেখলো আর কোন সোফা দেখলো, সেইগুলি নিয়েই ব্যস্ত। তো এই ছিল বাংলাদেশের অবস্থা। কাজে আমরা সরকারে আসার আগেই, যখন আমরা বিরোধী দলে আওয়ামী লীগ দল হিসেবে, আমরা কিন্তু তখন থেকে আমাদের কি করণীয়, আমরা যদি ক্ষমতা যে আমরা কী করব, সেই বিষয়গুলি আমরা চিন্তা করেছি। আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি, তাছাড়া আমাদের ঘোষণাপত্র গঠনতন্ত্র তো সেগুলি উল্লেখ করাই আছে। সেইভাবেই আমরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি নিয়েছি বলেই যখনই সরকার এসেছি, খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পেরেছি। আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সচেষ্ট হয়েছি এবং তার শুভ ফল আজ দেশবাসী পাচ্ছেন। একটা মিলিটারি সরকার যখন আসে, তখন দুর্নীতিই তাদের নীতি হয়ে যায়। খেলাপিরির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তাভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি।